একটি পক্ষ আগেও যেমন ষড়যন্ত্র করেছিল, অধিকারকে কেড়ে নিয়ে গিয়েছিল, ঠিক এখনো কেউ কেউ এর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। যে কোনো ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে আসতে পারবো। করব কাজ, গড়ব দেশ। সবার আগে প্রিয় ভাই বোনেরা, কাজ অনেক আছে। বিগত 16 বছর 17 বছর আমরা শুধু বড় বড় গল্প শুনেছি, কিন্তু মানুষের সমস্যার কোনো সমাধান আমরা দেখিনি। আমাদের সামনে অনেক কাজ, বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আমাদের গণতন্ত্রকে সুসংহত করতে পারি, তাহলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারবো। কিন্তু সেখানে আপনাদেরকে, জনগণকে, যেভাবে উত্তরার মানুষ জুলাই আন্দোলনকে সফল করেছিলেন, ঠিক এই একইভাবে যদি এই বাংলাদেশের মানুষ, গণতন্ত্রকে মানুষ, উত্তরার মানুষ যদি আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন, একত্রিত থাকেন, গণতন্ত্রের পক্ষে থাকেন, ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে বাংলাদেশকে এই সকল সমস্যা থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হব। আমি যেই কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি, এই এলাকার মানুষ সহ দেশের মানুষের জন্য আমি করতে চাইছি, এই কাজগুলো করতে হলে আপনাদের সমর্থন প্রয়োজন। আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো করতে পারবো না। এই যেই কাজগুলো আমরা করতে চাইছি, যেই পরিকল্পনাগুলো আমরা নিয়েছি, আপনারা কি মনে করেন এই কাজগুলো আমরা যদি করতে সক্ষম হই, আপনাদের সমস্যার সমাধান কিছুটা হলেও হবে? একটি পক্ষ আগেও যেমন ষড়যন্ত্র করেছিল, অধিকারকে কেড়ে নিয়ে গিয়েছিল, ঠিক এখনো কেউ কেউ এর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। একটু আগে আমি বলেছি, আপনারা যদি সকলে আমাদেরকে সমর্থন দেন, তাহলে যে কোনো ষড়যন্ত্রকে আমরা ছিন্ন করে বেরিয়ে আসতে পারবো। আপনারা যদি সমর্থন দেন, তাহলে যে কোনো ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে আসতে পারবো। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশের মানুষের প্রত্যাশিত, আগামী দিনে প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন আমি যদি আপনাদের কাছে জানতে চাই, কি সেই ভূমিকা আপনাদের যেটি পালন করতে হবে, বলবেন কি আপনারা? করব কাজ, গড়ব দেশ। সবার আগে বাংলাদেশ। করব কাজ, সবার আগে ইনশাআল্লাহ।